সবজির দাম চড়া অবস্থা থেকে খানিকটা কমেছে, তবে এখনো পর্যন্ত যৌক্তিক মূল্যে আসেনি। বিশেষ করে লেবু সহ সালাদ জাতীয় সবজির দাম বেশ চড়া। দুর্বল তদারকির কারণে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দরের কোনো প্রতিফলন নেই বাজারে। প্রতি কেজি আলুর জন্য নির্ধারিত দরের চেয়ে 15 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রোজা শুরুর পর চাহিদা কমেছে সবজির। বিক্রেতারা বলছেন বিক্রি নেমেছে অর্ধেকে। এর প্রভাব পড়েছে দামে। রোজার আগের আকাশ ছোঁয়া দাম থেকে কিছুটা কমেছে বেশ কিছু সবজির দাম। 40 থেকে 60 টাকা কেজিতে মিলছে বেশিরভাগ। যদিও একালি ভালো মানের লেবুর জন্য গুনতে হবে 80 থেকে 100 টাকা। সালাদ জাতীয় পণ্যের জন্য গুনতে হবে চড়া দাম। ক্রেতাদের অভিযোগ, এখনও সহনীয় পর্যায়ে আসেনি সবজি বাজার। 50 থেকে 60 টাকা সেই লেবু এখন বড় সাইজের যে লেবুটা 80 টাকা 100 টাকা, আর ছোট যে লেবু 60 টাকা। লেবুর দামটা খুবই বেশি। টমেটোর দাম বেশি, তারপরে যে বটবডি আছে, তারপরে সিম আছে, করলা আছে, কিছু দাম বেড়ে দিয়েছে। নৈরাজ্য থামেনি আলুর বাজারে। ভরা মৌসুমেও দাম বৃদ্ধি অব্যাহত আছে। কৃষি বিপণন অধিদপ্তর প্রতি কেজি আলুর দাম সর্বোচ্চ 29 টাকা নির্ধারণ করে দিলেও তা মানছেন না বিক্রেতারা। মানভেদে প্রতি কেজি আলুর জন্য গুনতে হবে 40 থেকে 45 টাকা। সরকারের নির্ধারণের দামে কেউই চলে না, সব সিন্ডিকেট। ডাবল লাভের এখানে সিন্ডিকেটের হচ্ছে ব্যাপার স্যাপার আছে। তারপরে মনে করেন যে এগুলো মনিটরিং করার মতো কেউ নেই। সরকারের নির্ধারিত রেট আমরা পাচ্ছি না। আমরা পাইকারি মার্কেটে গেলে দাম বেশি। আমরা প্রায় 38 টাকা, 37 থেকে 38 টাকা আমাদের কিনা লাগে। সরকার নির্ধারিত দরের প্রভাব নেই ডালের বাজারে। রোজার 2 সপ্তাহ আগে বেড়ে যাওয়া ডালের দামে কোনো হেরফের হয়নি। দেশি ডাউল এখন 140 টাকা, এলসি 110 টাকা, ফুটের ডাউল 110 টাকা, তারপর ছোলা 110 টাকা, তারপরে অ্যাঙ্কার ডাউল 80 টাকা। সরকার যদি এটা বাজার নিয়ন্ত্রণের জন্য মনিটরিং করে তাহলে অবশ্যই এটার কমে আসবে। প্রতি কেজি পেঁয়াজের জন্য গুনতে হবে 60 টাকা, তবে কেজিতে 20 টাকা কমে আদা মিলছে 170 টাকায়। যদিও কেজিতে 20 টাকা বেড়ে চায়না রসুন কিনতে হবে 210 থেকে 220 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।